আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কেমন আছেন। আর আজকের ভিডিওতে আমি শীতকালে আমার যেই কৌশলে আমি আমার সাংসারিক কাজগুলো করে থাকি, তো ওইটাই আমি কিছুটা তুলে ধরবো। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে অবশ্যই। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে জয়েন্ট হওয়ার জন্য। তো এই তো সকালবেলা কিন্তু আমি নাস্তা বানিয়ে সমস্ত কাজ সেরে নিয়েছি, আর এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি নতুন চাদরই বিছানায় বিছিয়েছি। চাদরটা কেমন লাগছে জানাবেন। তো আমার একটা অভ্যাস যে আমার যদি কখনো মনটা খারাপ থাকে, তখন আমি মানে আমার যা পছন্দের কাজগুলো সেগুলোই আমি কিন্তু করে থাকি। এর মধ্যে একটা হলো আমি বিছানা সুন্দর করে পরিপাটি করা, নতুন চাদর বিছানো, তারপর আলমারির কাপড়গুলো বের করা, ওগুলাকে আবার অর্গানাইজ করা, ওয়ার্ড্রপের কাপড়গুলো বের করে আবার অর্গানাইজ করা, শোপিসগুলো এদিক থেকে সেদিক করা, ওগুলোকে পরিষ্কার করা। আর যদিও আজকে আমার মনটা কিন্তু খারাপ না, ভালোই আছে আলহামদুলিল্লাহ। হঠাৎ করে খারাপ হয়ে যায়, কি করব, ভালো থাকতে থাকতে হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়। তো আজকে আলহামদুলিল্লাহ একটু ভালোই আছি। অনেক দিন একটু অসুস্থ ছিলাম, তো অসুস্থ থাকা অবস্থা এখনও কিন্তু আমি সুস্থ হইনি ওইভাবে। এই যে দিনের বেলা একটু সুস্থ থাকলেও দেখা যায় রাতে কিন্তু মানে অসুস্থ হয়ে যাই। যদিও ঠান্ডা ওইভাবে এখনও কিন্তু পড়ে নাই, তো তারপরেও কিন্তু আমরা কম বেশ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি। আর যেহেতু এই যে ঘরের কাজগুলো ধোয়া মোছা সব কিছু করতে হয়, তো দেখা যায় শরীর আসলেও বেশিরভাগই হয় যে আমি মানে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারি না এই পানির কাজ করার জন্যই হয়তো। তো ডক্টর তো বলে যে পানি কয়েকদিন ধরবেন না, কিন্তু ডক্টর বললে কি হবে, সেটা তো আসলে আমাদের মহিলাদের জন্য সম্ভব না। পানি না ধরে তো কোনো কাজই হয় না। তো পানি ধরে ধরেই তো আমাদের কাজগুলো করতে হয়। এখন এই যে বেলা 11টা বেজে গেছে এই কাজগুলো করতে করতে। আসলে শীতকাল তো, এখন তো একটু মানে সময়ের খুব বরকত নাই, খুব দ্রুতই চলে যায়। সকালে নাস্তা করার পরেই দেখা যায় খুব দৌড়ের উপরে কাজগুলো কমপ্লিট করতে হয়। তবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা আমাদের কাজগুলো করে থাকি, তাহলে কিন্তু এই শীতকালে কিন্তু আমাদের বেশি একটা সমস্যা হয় না। আর এই যে আমি কিন্তু এই যে বারান্দা থেকে আমার পুঁই শাক কেটে নিচ্ছি। আজকে আসলে একটু শুটকি তরকারি রান্না করব, হঠাৎ করে খেতে ইচ্ছে করলো। তো বড় মেয়েও বললো যে হ্যাঁ মা রান্না করো। আর এখন যেহেতু শীতকাল, এই যে মাছ কিন্তু সহজে কিন্তু ভিজে না। তো আমরা মানে ঘুম থেকে উঠে যদি ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে দেই, কিংবা রাতের বেলা যদি সন্ধ্যার পরে ভিজিয়ে ফ্রেশ করে ধুয়ে একটু হলুদ মরিচ মাখিয়ে যদি নরমালে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের দিনের কাজটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। আর তরকারি যেগুলো আছে আমাদের সবজিগুলো যদি আমরা কেটে ধুয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে দেই, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো, তো সেগুলোও কিন্তু আমাদের কিন্তু অনেকটাই দিনের কাজকে হালকা করবে। যেহেতু বেশ একটা সময় থাকে না শীতকালে, আমি তো এইভাবে করি আমার কাজগুলো। আমি রাতেই সব কিছু এই যে কেটে কুটে সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু এই যে ফ্রিজে রেখে দিই। অনেক দিন যদি মাছ নাও ধোয়া হয়, তো সকাল সকাল উঠেই কিন্তু আমি মাছটা আগে ভিজিয়ে তারপরে নাস্তার কাজগুলো করে নিই। এতে করে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। আর কে কীভাবে করেন আমি আসলে জানি না, আমার চাইতেও অনেকে আরও ভালোভাবে আপনারা সংসারের কাজগুলো করে থাকেন আমি জানি আমার আপুরা।
তো আমি যেভাবে করি আমি ঠিক সেভাবেই আসলে বলছি। আর এই যে আজকে কিন্তু আমি কালকে রাতে সন্ধ্যার পরে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আলু কেটে রেখেছিলাম। আর আজকে শুধু পুঁই শাকটাই যে কেটে এখন এই যে অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। আর মাছও কিন্তু আমি গতকালকেই কিন্তু কেটে সুন্দর করে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে। তো আজকে মাখিয়ে রান্না করব মাছটা, সেজন্য আর হলুদ মরিচ মাখিয়ে রাখি নাই। আর অনেক সময় আমি আবার ভেজেও রাখি হালকা করে সন্ধ্যার পরে, কারণ সন্ধ্যার পরে কিন্তু রাতটা মানে অনেকটা সময় পাওয়া যায়, একদম সন্ধ্যার পর থেকে রাত 10টা 11টা। আর কিন্তু একটা লং একটা টাইম শীতের দিনে, তো সেই সময়টা আমরা 2টা ঘন্টা হাতে নিয়ে যদি ঘরের কাজগুলো অনেকটাই করে রাখি তাহলে কিন্তু দিনের বেলা আর এতটা কষ্ট হয় না। তো ভিডিওটি এই পর্যন্ত যারা আছেন অবশ্যই আপু ভাইয়ারা একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর কথা বলতে বলতে কিন্তু আমি আজকে আমার যে মাছের তরকারিটা মাখিয়ে হাতে মেখে বসিয়ে দিলাম। এটা বেলে মাছ ছিল, তো বেলে মাছটা আমার কাছে আসলে হাতে মাখিয়ে বসালেই কিন্তু আমার কাছে ভালো লাগে, ভেজে রান্না করলে আমার কাছে ওরকম একটা ভালো লাগে না। তো আমি যে শর্টকাট এটা বসিয়ে দিয়েছি, আরেক চুলা শিফট করে এই চুলায় আমি একটা শুটকি তরকারি রান্না করে নিচ্ছি। আর ওই যে রাতে যদি কেটে রাখা হয় জিনিসগুলো, তো সকালে নাস্তা করার পরেই যদি 2টা 3টা তরকারি যাই থাকে যার যার মেনু অনুযায়ী, তো তারা যদি আগে তরকারিগুলো বসিয়ে দেন পরে ভাতটা রান্না করেন তাহলে কিন্তু একদিক থেকে ভাতটাও গরম থাকে আর তরকারিগুলোও কিন্তু শর্টকাট হয়ে যায়, তাড়াতাড়ি করে একদম একটা আগে কিন্তু রান্নাবান্না সব হয়ে যাবে 12টার মধ্যে। তো আমি এইভাবে কাজ করি, কে কীভাবে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আসলে আমার বাসায় ধনিয়া পাতাটা শেষ হয়ে গিয়েছে, তো আমি এই যে মাছের উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে ধনিয়া পাতাটা দিলে হয়তো বেশি মাছের তরকারিটা বেশি স্বাদ লাগতো। এখন তো শীতকাল, সব তরকারিতেই কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু ভালো লাগে, ধনিয়া পাতা ছাড়া তরকারি আসলে এখন আর খেতে ভালো লাগে না। তো 2 চুলায় রান্না বসিয়ে যে আমি কিন্তু এখানে এসে কিন্তু একটু ফ্রিজটা মুছে নিচ্ছি। আসলে ফ্রিজ এমন একটা জিনিস যেটা নাকি আমাদের ঘরের প্রত্যেকটা সদস্যর হাত পড়ে, আর তাও একবার 2বার না, মানে এটা কোনো গুনার বাহিরে এমন। তো এটা অবশ্যই নোংরা কিন্তু হয়। তো আমরা প্রতিদিন যদি একটা রুমাল ভিজিয়ে ভালো করে চিপে ফ্রিজটাকে একটু মুছে নিই তো ফ্রিজটা কিন্তু অনেক পরিষ্কার থাকে, তাহলে কিন্তু মাসে 1বার কিংবা 2বার ডিপ ক্লিন করে নিলেই হয়ে যায়। আর এখন হচ্ছে বিকাল প্রায় 4:45 বাজে, মাগরিবের সময় হয়ে গেছে। তো সন্ধ্যার জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। ছোটো মেয়ে আসলে পোয়া পিঠা খেতে চাইলো, তো চিন্তা করলাম বানিয়ে দিই, সন্ধ্যায় সবাই খাবো, আর সাথে চা বানাবো। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক করে দিবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।